23শে এপ্রিল রাজ্যের প্রথম দফা নির্বাচন। ওই দিন মালদাতে ভোট অনুষ্ঠিত হবে। আর এবারে মালদায় নির্বাচনে এক কোম্পানি কেন্দ্রীয় মহিলা জওয়ান সহ মোট 172 কোম্পানির আধা সামরিক বাহিনী মোতায়েন থাকবে। এবারে মালদা জেলায় মোট ভোটার সংখ্যা 27,91,736 জন। মহিলা ভোটার রয়েছে 13,49,609 জন। পুরুষ ভোটার রয়েছে 14 লক্ষ, যেখানে 42,060 জন এবং প্রায় 2,40,000 নাম এবারে এসআইআর ডিলিটে হয়েছে। এবং পুলিশ সুপার জানান, নির্বাচনে আধা সামরিক বাহিনীর পাশাপাশি 3,000 পুলিশ কর্মী মোতায়েন থাকবে। 36 জন আইসি পুলিশের সাব ইন্সপেক্টর এবং অতিরিক্ত সাব ইন্সপেক্টর মিলিয়ে মোট 1000 মোতায়েন থাকবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কোন রাজ্য থেকে কত পুলিশ এসছে, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে, কি মেনটেন করছেন এবং যারা ভোটার তাদেরকে কীভাবে আশ্বস্ত করছেন, এবং যারা অপরাধমূলক কোনো রকম যদি কোনো এক ঘটনা ঘটে সেক্ষেত্রে পুলিশ কী ব্যবস্থা গ্রহণ করতেছে? দেখুন, মালদা ডিস্ট্রিক্টে ইলেকশন যে 2026-23 তারিখে আছে আগামী, এর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্টে টোটাল 172 কোম্পানি এসেছে। এই 72 কোম্পানির মধ্যে আপনাদের বেসকাই একটা কোম্পানি বিএসএফ আছে, সিআরপিএফ আছে, এসএসবি আছে, আইটিবিপি আছে, আর অন্য রাজ্যের কেরল রেল থেকে বি যে ওনাদের স্পেশালাইজড ফোর্স আছে ওখানে এসে আমাদের ডিপ্লয় হয়ে গেছে। আমরা এসি ওয়াইজ ওখানে ডিপ্লয়মেন্ট করে দিয়েছি। ওনারা কন্টিনিউয়াস কনফিডেন্স বিল্ডিং মেজার্স করছেন, এলাকা ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। আর যে লোক ট্রাবল মঙ্গার আছে, হিস্ট্রি সিটার আছে, ওদের বাড়ি চিহ্নিত করা হয়েছে। ওরা যদি ইলেকশন দিন মধ্যে কোনো ঝামেলা করবে তো ওনাদের বিরুদ্ধে শাস্তি হবে। ওনাদের বাড়ি চিহ্নিত হয়েছে, ওনারাকেও চিহ্নিত করা হয়েছে, আমরা পাউন্ড ডাউন ওনাদেরকে করেছি। এর বাদ দিয়ে আমাদের বিভিন্ন বুথে বিভিন্ন আমাদের যে সেক্টর আছে, টোটাল আমাদের 261 পুলিশ সেক্টর আছে। এর বাদ দিয়ে আমাদের আরটি আছে, QRT 157 আছে, আমাদের HRFS আছে, PSC স্ট্রাইকিং আছে, ডিস্ট্রিক্ট ডিভিশনাল রিজার্ভ আছে, যেখানে আমাদের টোটাল 36 সাব ইন্সপেক্টর আছে, আমাদের 818 সাব ইন্সপেক্টর আছে, গোটা 3-1,000 আমাদের কনস্টেবল বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট আছে। তো এইসব ডিপ্লয়মেন্ট আজকে আমরা কমপ্লিট করে নিয়েছি। ফোর্স মুভমেন্ট হয়ে গেছে, অনেক জায়গায় QRT বি অ্যাক্টিভেট হয়ে যাবে। এর বাদ দিয়ে আমাদের যে আছে FST SST চলছেই। আমরা যে বিভিন্ন হোটেলগুলি আছে, আপনাদের ম্যারিজ হল আছে, তল্লাশি অভিযান ওখানে চলছে ঢাবাতে, যাতে P-3 যে স্টার্ট হয়ে গেছে ওখানে কোনো বাইরের তত্ত্ব এখানে না এসে জমায়েত করে আর ইলেকশনকে কোনোভাবে হ্যাম্পার না করতে পারে। এই সব কিন্তু আমাদের যে প্ল্যানিং আছে ওটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।